আমার প্রিয় ক্লাস 9 ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 9 খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানে তোমাদের তৃতীয় অধ্যায়ে যে টপিকসগুলি আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস হলো রেচন। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই রেচনের খুবই গুরুত্বপূর্ণ 52টি ছোট প্রশ্ন উত্তর সহ, এবং তার সঙ্গে তোমরা পেয়ে যাবে এই অধ্যায়েরই গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি। এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করো, তোমাদের রেচন এই যে টপিকসটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে, এবং এই প্রশ্নগুলোই কিন্তু এসে থাকে। এর আগে আমি তোমাদের কিন্তু তৃতীয় অধ্যায়ের অন্য যে টপিকসগুলি আছে তার বেশিরভাগই আমার দেওয়া হয়ে গেছে। তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে। এছাড়া তোমরা স্টাডি ফর এডুকেশন চ্যানেলে গিয়েও দেখতে পাবে সেই ভিডিওগুলি। যদি তোমাদের ভিডিও দেখতে কোনো অসুবিধা হয়, শুধু জীবনবিজ্ঞান নয়, তোমাদের ভৌত বিজ্ঞানেরও আমি এইভাবে তোমাদের প্রতিটি অধ্যায় ধরে ছোট প্রশ্ন উত্তর সহ, কখনো আমি বড় প্রশ্ন তোমাদের উত্তর সহ দিয়ে থাকি। তোমরা সেগুলো দেখে নিও। যদি লিঙ্ক অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেই সকল ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তাহলে এসো আমরা দেখে নিই রেচনে ছোট প্রশ্ন উত্তর সহ। প্রথম প্রশ্ন, প্রোটোপ্লাজমীয় বস্তুর সমতা রক্ষাকারী একটি জৈবনিক ক্রিয়ার নাম হলো রেচন। তোমাদের রেচন কাকে বলে তা সেটাও আসতে পারে, তখন লিখে দেবে এইটা, প্রোটোপ্লাজমীয় বস্তুর সমতা রক্ষাকারী একটি জৈবনিক ক্রিয়ার নাম হলো রেচন, এবং তার সঙ্গে উদাহরণ দিয়ে দেবে। দেহে উৎপন্ন একটি খরিত পদার্থের নাম হলো হরমোন। রজন উৎপাদনকারী একটি উদ্ভিদের নাম হলো পাইন। কোন উদ্ভিদটি পত্রমোচন দ্বারা রেচন পদার্থ অপসারণ করে? অশ্বত্থ। আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। সর্পগন্ধা গাছ থেকে পাই রেসারপিন। কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছ থেকে বা সিঙ্কোনা উদ্ভিদ থেকে। নাইট্রোজেন N2 ঘটিত রেচন পদার্থ নয়, মানে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়, সেটি হলো রজন। এছাড়া বইতে আরও অনেক উদাহরণ আছে, তোমরা সেইগুলো লিখলেও কিন্তু ফুল মার্কস পাবে। যদি MCQতে থাকে তখন এইটা তোমাদের লিখতে হবে। 9 প্রশ্ন, বাণিজ্যিক রবার প্রস্তুত করা হয় কোন উদ্ভিদ থেকে? হিভিয়া ব্রাজিলিয়েনসিস। হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় ডাটুরিন। ফিতাকৃমির রেচন অঙ্গ ফ্লেম কোষ। অর্নিথিন চক্র সম্পন্ন হয় যকৃতে। তোমরা কিন্তু বিভিন্ন প্রাণী তাদের রেচন অঙ্গগুলো মুখস্থ রাখবে, এর ওপর কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে। আমি অনেকগুলো তোমাদের এখানে উত্তর লিখিয়েও দেব। জোঁকের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। পুরুষদের বৃক্কের গড় ওজন হলো 140 থেকে 150 গ্রাম। মূত্র রক্ত থেকে যে অংশের দ্বারা পরিস্রৃত হয় সেটি হলো গ্লোমেরুলাস। বৃক্ক যে পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে তার নাম ক্যাপসুল। বৃক্কের অবতল অংশের খাঁজটিকে বলা হয় হাইলাম। পোডোসাইট দেখা যায় নেফ্রনে। রেনিন খরিত হয় কোন অঙ্গ থেকে? বৃক্ক থেকে। বৃক্কের আঁকাটা কিন্তু প্র্যাকটিস করবে। রং শিল্পে ব্যবহৃত হয় যে রেচন পদার্থটি সেটি হলো রজন। কানাডা বালসাম এক প্রকার রজন, বা একটি রজনের উদাহরণ দাও, তখন লিখতে পারো কানাডা বালসাম। অর্থাৎ এই লাইনগুলো, এগুলো তোমাদের এক একটা লাইন হিসেবে মুখস্থ করতে হবে, কারণ এগুলো থেকে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে। 22 প্রশ্ন, চা পাতায় থাকে যে উপক্ষার ট্যানিন। মূত্রের রং হলুদ, তার কারণ হলো বিলিরুবিন। বিলিরুবিনের জন্যই মূত্রের রং ইয়েলোইশ হয়ে থাকে, হালকা হলুদ রঙের। ADH হরমোন খরিত হয় কোথা থেকে? পিটুইটারি গ্রন্থি থেকে। পিত্তরস খরিত হয় কোথা থেকে? যকৃৎ থেকে। ইউরিয়া অ্যামোনিয়া তৈরি হয় কি বিপাকের ফলে? প্রোটিন বিপাকের ফলে। আমরা গাছ কি পদ্ধতিতে রেচন পদার্থ ত্যাগ করে? পত্র মোচন দ্বারা। এই ধরনেরও প্রশ্ন আসে, বিভিন্ন উদ্ভিদ বা গাছের নাম বলে তোমাদের জিজ্ঞাসা করবে যে ইহা কীভাবে তার রেচন পদার্থ ত্যাগ করে। কেউ তার ছাল অর্থাৎ বাকল থেকে তারা তার পত্র, তার যে রেচন পদার্থ সেটা ত্যাগ করে থাকে। কেউ পত্র মোচন অর্থাৎ পাতাটাকে ত্যাগ করে তার রেচন পদার্থ ত্যাগ করে থাকে। পেয়ারা গাছ কি পদ্ধতিতে রেচন পদার্থ ত্যাগ করে? বাকল মোচন অর্থাৎ তার ছালটাকে ত্যাগ করে, ওইটাই হলো তাদের রেচন পদার্থ। বাবলা সজনে গাছের ছাল থেকে কি খরিত হয়? গঁদ। পাইন গাছের ছাল থেকে পাওয়া যায় তারপিন তেল। পেঁপে গাছের তরুক্ষীর হলো প্যাপাইন। প্রোটিন পরিপাকে সাহায্য করে প্যাপাইন।
যদি তোমাদের এরকম প্রশ্ন আসে যে প্রোটিন পরিপাকে কি সাহায্য করে, সেটা যদি এসএকিউতে থাকে, তখন লিখবে প্রোটিন পরিপাকে সাহায্য করে পেঁপে গাছে তরুক্ষীর প্যাপাইন। এইভাবে উত্তর লিখবে। এখন তোমরা ক্লাস 9 তোমাদের লেখার যে পদ্ধতি সেইটিকে তোমাদের খুবই উন্নত মানের করতে হবে আস্তে আস্তে, কারণ এইভাবে মাধ্যমিকের উত্তর লিখলে তোমাদের কিন্তু নম্বর খুব ভালো হবে। সেজন্য এখন থেকেই তোমাদের এইভাবে লেখা প্র্যাকটিস করতে হবে। 33 প্রশ্ন, অ্যামিবার রেচন অঙ্গের নাম সংকোচনশীল গহ্বর। কেঁচোর রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। ম্যালপিজিয়ান কণিকার প্রধান অংশগুলি হলো বোম্যান ক্যাপসুল ও গ্লোমেরুলাস। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সিবাম রেচিত হয় চর্মে অবস্থিত সিবেসিয়াস গ্রন্থি থেকে। 37 প্রশ্ন, ইউরিয়া উৎপন্ন হয় অর্নিথিন চক্রের মাধ্যমে। 38 প্রশ্ন, নাক্স ভূমিকা গাছের বীজে উপস্থিত রেচন পদার্থ হল স্ট্রিকনিন। ভ্যাসোপ্রেসিন বলা হয় এডিএইচকে। আমরুলে থাকে অক্সালিক অ্যাসিড। শিয়ালকাঁটা উদ্ভিদে তরুক্ষীর হল হলুদ রঙের। শর্করা ও ফ্যাট বিপাকের ফলে দূষিত বিপাকজাত পদার্থটি হল CO2 কার্বন ডাই অক্সাইড। আমি তোমাদের এই যে প্রশ্নগুলো দিচ্ছি এই ধরনের প্রশ্নই এসে থাকে। আর তোমাদের স্কুল থেকে যে টেক্সট বুকটি দেওয়া হয়েছে সেই বইটা যদি খুব ভালো করে পড়ো, তোমাদের স্কুল থেকে যে টেক্সট বইটা দেওয়া হয়েছে সেটা খুব ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু তোমরা প্রতিটি প্রশ্নের উত্তরই খুব ভালোভাবে লিখতে পারবে। 43 প্রশ্ন, তেঁতুল ও লেবু গাছ কি পদ্ধতিতে রেচন পদার্থ ত্যাগ করে? ফল মোচন দ্বারা। নিকোটিন এর উৎস হলো তামাক গাছের পাতা। ক্যাফিনের উৎস কফি গাছের বীজ। কুইনাইনের উৎস সিঙ্কোনা গাছের ছাল। 47 প্রশ্ন, রেচন পদার্থযুক্ত রক্ত কার মধ্য দিয়ে গ্লোমেরুলাসে প্রবেশ করে? অন্তর্মুখী ধমনিকা দিয়ে। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ হল বৃক্ক, কিডনি। চ্যাপ্টা কৃমি রেচন অঙ্গ হল ফ্লেম কোষ। এইভাবে পাশে ইংলিশগুলো লেখার অভ্যাস করো। এতে কি হবে না, যিনি খাতা দেখছেন ওনার ইমপ্রেশন খুব ভালো হয়। যে ক্লাস 9-এ দরকার নেই, কিন্তু এখন থেকেই যদি এইভাবে লেখার অভ্যাসটা করো খুবই ভালো হবে। 50 প্রশ্ন, হাঁপানি উপশমকারী ওষুধ তৈরি হয় ডাটুরিন থেকে। 51 প্রশ্ন, আরশোলার রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা। 52 প্রশ্ন, কোন চক্রের মাধ্যমে যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়? অরনিথিন চক্রের মাধ্যমে। তোমরা দেখলে 52টি ছোট প্রশ্ন উত্তর সহ। এবার এসো আমরা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো দেখে নিই। এর বেশিরভাগ উত্তরই তোমাদের বইতে রয়েছে। তবুও যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় অতি অবশ্যই শুধু দাগ নম্বর দিয়ে রেচন বলে দাগ নম্বর দেবে, আমি তার উত্তরটা তোমাদের লিখিয়ে দেব। এবার এসো আমরা রেচনে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, রেচন কাকে বলে? জলসাম্য রক্ষায় রেচনের ভূমিকা। রেচনের গুরুত্ব কী কী? যে কোনো দুটি উদ্ভিদ রেচন পদ্ধতি বর্ণনা করো। এখানে তোমাদের সেই রেচন পদ্ধতি দিয়েও দিতে পারে যে এইটার বর্ণনা করো, তোমরা মুখস্থ করে রেখো। বা সাধারণত এই প্রশ্নটাই দেয় যে যে কোনো দুটি উদ্ভিদ রেচন পদ্ধতি, তোমরা দুটো খুব ভালোভাবে মুখস্থ করে রেখো। 5 প্রশ্ন, নাইট্রোজেন বিহীন যে কোনো দুটি উদ্ভিদ রেচন পদার্থের উৎস ও অর্থকরী গুরুত্ব লেখো। নাইট্রোজেন যুক্ত যে কোনো দুটি উদ্ভিদ রেচন পদার্থের উৎস ও অর্থকরী গুরুত্ব লেখো। নেফ্রিডিয়া রেচন অঙ্গ কোন প্রাণীদেহে অবস্থিত? রেচনের ভূমিকা দাও। চিত্রসহ বৃক্কের গঠন বর্ণনা করো, এটা স্টার্ট দিয়ে রাখো। বৃক্কের কাজ আলোচনা করো। চিহ্নিত চিত্রসহ মানুষের রেচনতন্ত্র অঙ্কন করো। টিকা লেখর মধ্যে রয়েছে নেফ্রন, বৃক্ক, ম্যালপিজিয়ান, কর্পাসাল, রেচনে চর্মের ভূমিকা। 12 প্রশ্ন, মানবদেহে যে কোনো দুটি অতিরিক্ত রেচন অঙ্গের বর্ণনা দাও। এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, এখান থেকেই তোমরা কমন পাবে। এছাড়া বিভিন্ন স্কুলের প্রশ্ন তো আমি তোমাদের দেবই, সেখান থেকেই তোমাদের ধারণা হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।